শুরু হয়েছে কানাডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল টি20 কানাডা। আর দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসিসাগা। দলে সাকিব আল হাসান ছাড়াও আছেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলা টাইগার্সের। মন্ট্রিয়াল টাইগার্সের বিপক্ষে 33 রানের হার দিয়েই শুরু হয় সাকিব শরীফুলদের এই টুর্নামেন্ট। 26 জুলাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মন্ট্রিয়াল টাইগার্স এবং বাংলা টাইগার্স মিসিসাগা। প্রথমে ব্যাট হাতে মন্ট্রিয়াল 20 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 189 রান। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন কিউই ক্রিকেটার টিম সাইফার্ট। এছাড়াও ওপেনিংয়ে অ্যাস্টন এগার এবং দিলপ্রিত বাজওয়া করেন 41 রান। 40 রানের ইনিংস খেলেন বেন মানেন্তি। বল হাতে সেদিনও উইকেট শূন্য থাকতে হয় সাকিব আল হাসানকে। 4 ওভার বল করে 7.5 গড়ে 30 রান দেন আল হাসান। তবে দারুণ ইকোনমিক বোলিং করে শরীফুল পেয়েছেন উইকেটের দেখা, ফিরিয়েছেন ঝড়ো ব্যাটিং করতে থাকা বেন মানেন্তিকে। 4 ওভার বল করে 1 উইকেট নিয়ে এই বাংলাদেশি বোলার খরচ করেন মাত্র 16 রান। বাংলা টাইগার্সের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন ডেভিড ভিসা। ডিলন হেইনিগার এবং নাফ পাবরেজা পান 1টি করে উইকেট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 190 রানের টার্গেটে খেলতে নেমে 2 আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজ দারুণ শুরু করলেও জাজাই আউট হন 13 রান করে। 3 নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান আউট হন 6 বলে মাত্র 3 রান করে। ইফতিকার আহমেদ এবং গুরবাজ দলের হাল ধরার চেষ্টা করলেও 28 রান করে সাজঘরে ফেরেন ইফতিকার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলা টাইগার্সের ইনিংস থামে মাত্র 156 রানে। দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন গুরবাজ। ব্যাট হাতেও শরীফুল পেছনে ফেলেন সাকিবকে। 4 বলে 8 রান করে থাকেন অপরাজিত। মন্ট্রিয়ালের হয়ে 4 উইকেট নেন অয়ন আফজাল খান। অ্যাস্টন এগার নেন 2টি, জাহুর খান এবং রেমন রেফার তুলে নেন 1টি করে উইকেট। ফলে 33 রানের জয় দিয়েই গ্লোবাল টি20 এবারের আসরে নিজেদের যাত্রা শুরু করে মন্ট্রিয়াল টাইগার্স। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।